নিয়ে আয় মা। নাও, কারেন্ট এসে গেছে। নম্রতা কোথায়? হ্যাঁ রে মানুর, নম্রতাকে দেখছি না, ও কোথায়? আমার মনে হয় ছাদে আছে, আমি ডেকে আনছি। ঈশান, ওরে বাবা, পারো দেবদাসের জুটি স্ক্রিন থেকে বেরিয়ে সোজা আমাদের বাড়িতে। আর ঈশান তো এখানে ছিল না, ছাদে গেল কি করে? আজ আমরা দুজনে আমাদের মিথ্যেটা অ্যাকসেপ্ট করে তোমাদেরকে সত্যি বলতে এসেছি। দাদু, আমাদের ব্রেকআপ কখনো হয়নি। না আমাদের ব্রেকআপ হয়েছিল, না কখনো হবে। আমরা এটাই প্রমাণ করতে চাইছিলাম যে কি প্রবলেম বাবার নম্রতাকে নিয়ে, কেন উনি অ্যাকসেপ্ট করছেন না। এরকম কি কথা যেটা আমাদের বলছে না? ছোটবেলা থেকে আজ অব্দি আমরা দুজনে তোমার থেকে কিচ্ছু লুকাইনি। আমরা আজ অব্দি তোমাদের আদেশ ছাড়া কিচ্ছু করিনি। আমাদের লড়াই, আমাদের ভালোবাসা সবই তোমাদের সামনে। আজ তোমাদেরকে মিথ্যে কথা বলতে, তোমাদের সামনে কিছু লুকোতে আমরা দুজনেই জানি আমাদের কতটা কষ্ট হচ্ছে। আই এম রিয়েলি সরি দাদু। হ্যাঁ দাদু, দিদা, এটা সত্যি। আমি চাইলেও ঈশানকে ভুলতে পারবো না। সারা জীবন কি, আমি তো 1 মিনিটও ওকে ছাড়া থাকতে পারবো না। তোমরা দুজন আমাদের ক্ষমা করে দাও। ও কোথা থেকে চলে এলো, আমার সমস্ত প্ল্যানের জল ঢেলে দিল। নম্রতাকে আমি আমার বাড়ির বউ হিসেবে কোনোদিনও মেনে নেব না। আমার কিংবা আমার পরিবারের কারোরই তোমাদের ভালোবাসার বিরুদ্ধে কোনো মতামত ছিল না, এখনো তা নেই। সমস্যা তো তোমার বাবার। ও কখনোই চায় না যে নম্রতা ওর বাড়ির বউ হোক। ওপরওয়ালা জানেন নম্রতাকে কেন ওনার এত অপছন্দ। কোনো কমতি নেই নম্রতার। আমাদের দুজনের ভালোবাসা তুমি জানো। আমি কথা বলবো বাবার সাথে, জিজ্ঞেস করবো যে এরকম কি কথা, আমি বাবাকে বোঝাবো। আমরা শুধু শুধু একসাথে থাকতে চাই, একে অপরের থেকে আলাদা নয়। তুমি তো সবসময় বলতে দাদু, যারা ভালোবাসে তাদের সাথে উপরওয়ালা থাকে। নম্রতার জন্য আমি সবকিছু করতে পারি। যাকে মানানোর দরকার পড়বে তাকে গিয়ে মানাবো, কিন্তু ওর হাত আমি কখনো ছাড়বো না। ওর সাহস তো আমি দেখলাম। এবার তুই বল, তোর ভালোবাসাকে বাঁচাতে সমস্ত সমস্যার সামনাসামনি হতে পারবি তো? পারবি তো লড়তে? সব সমস্যার মুখোমুখি হতে পারবি তো? হ্যাঁ দাদু, যদি ঈশান সঙ্গে থাকে আর যদি তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে, তাহলে আমি যে কারোর সাথে লড়াই করতে রাজি আছি। আর একবার তুমি ভালো করে ভাবো, তোমার বাবা রাজি না হলে তোমাকে হয়তো বাড়ি থেকে বার করে দিতে পারে। থাকতে পারবে তো তুমি পরিবারকে ছেড়ে? যদি দুনিয়া ছেড়ে যেতে হয় দাদু, আমি নম্রতাকে কখনো ছাড়বো না। এটা আমি কথা দিলাম তোমাকে। শুধু তোমার আশীর্বাদ দরকার।
এই সব কি ঈশান? এই মেয়েটাকে এখানে এনেছিস কেন? কারণ ওই আমার কাছে সবকিছু বাবা। আমরা আর একে অপরের থেকে দূরে থাকতে পারবো না। আর না মিথ্যে বলতে চাই যে আমরা দুজনে একসাথে নেই। আচ্ছা নূর, দেখলে তুমি নম্রতাকে? কি চালাক দেখেছো? সত্যি এমনিতে তো সকলের সামনে বোকা সেজে থাকে, এত মিথ্যে কথা বললো। কিন্তু হ্যাঁ, বলতেই হবে, ভাগ্য আছে মেয়েটার, ভালোবাসাও ফিরে পেলো, বাড়ি সকলে মেনেও নিল। এখন তো ওদের দুজনকে আলাদা করা আরো কঠিন কাজ হয়ে গেল সত্যি। কি করছো তুমি নূর? তোমার যদি এতটাই খারাপ লাগে তাহলে তুমিও খোঁজো ঈশানের মতো একজনকে, যে তোমাকে সত্যি ভালোবাসবে, যে তোমাকে মন দিয়ে ভালোবাসবে, তোমার সব ইচ্ছা পূরণ করবে। এইরকম ছেলে যাকে নম্রতা চাইলেও তোমাদের ব্রেকআপ করাতে পারবে না, আর তার ততটাই সাহস থাকবে যে তোমার হাত ধরে সকলের সামনে গিয়ে দাঁড়াতে পারবে। আরে আমার তো মনে হচ্ছে ঈশান ওর বিয়ের কথা পাকা করে নেবে ওর বাবা মাকে বলে। ঈশান, এসব কি বোকামি করছিস? তুই তো ভালোভাবেই জানিস যে তোর বাবা চান না নম্রতার বাড়ির বউ হয়ে আসুক। তুমি চাও না বাবা? ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। নম্রতা এই বাড়ির বৌমা হবে না, কিন্তু আমার বউ নিশ্চয়ই হবে। আর তো কোনো প্রবলেম নেই না তোমার? তুই এসব কি বলছিস? একটু ভেবে চিন্তে কথা বল। আমি তোদের দুজনকে একে অপরের থেকে দূরে থাকতে বলেছিলাম, কারণ একমাত্র তাতেই তুই সুরক্ষিত থাকবি। আমার সুরক্ষা? আমি একজন পুলিশ অফিসার বাবা, আমার ডিউটি মানুষজনকে সাহায্য করা। যদি আমি নিজেরই সুরক্ষা করতে না পারি, নিজের ফ্যামিলিকে সুরক্ষিত করতে না পারি, তাদের খেয়াল না রাখতে পারি, কেউ ট্রাস্ট করবে আমাকে? থাকবে না বাবা। আজ আমি তোমার কাছে হাত জোড়ো করছি, প্লিজ বলে দাও কে সেই লোকগুলো যারা আমাদেরকে আলাদা করার জন্য তোমাকে ব্ল্যাকমেল করছে? ব্ল্যাকমেল? কারা করছে? তুমি এটাই চাও না যে আমি বীর আঙ্কেলের তনু আন্টির কেসের ইনভেস্টিগেশন না করি, এই ফাইলটা বন্ধ করে দিই? ঠিক আছে, করবো না আমি। আজ আমি বলে যাচ্ছি যে নম্রতা আমার কাছে আমার ওপরওয়ালা, আমার সবকিছু। ঈশান এগুলো কি ব্যাপারে কথা বলছিল? আমাকে বলো ব্যাপারটা আসলে কি? আমাকে তোমরা কেউ কিছু জানাচ্ছ না কেন? আমি না তোমায় একটা খুব এক্সাইটিং খবর দেব। আর তুমি সব সময় আমায় রাগাও না যে আমি ভালোবাসা নিয়ে খুব ফিল্মি কথাবার্তা বলি এন্ড অল দ্যাট, বাট গেস হোয়াট? ভালোবাসা না এরকমই হয়, যে কোনো সিচুয়েশন, যে কোনো অবস্থায় ঠিকই জিতে যায়। আর আজ তো আমার দাদা সবার সামনে ফিল্মি স্টাইলে প্রমাণ করে দিয়েছে যে যদি কোনো লাভ স্টোরিতে দম থাকে না, তাহলে সেটা কখনো ফেল করে না। এমন কি করেছে দুজন? কিন্তু তুমি কি জানো, সব লাভ স্টোরির মতো এই লাভ স্টোরিতেও টুইস্ট আছে। আমার দাদা আর আমার বেস্ট ফ্রেন্ডের লাভ স্টোরির শত্রু আমাদের বাড়ির কেউ নয়, বরং বাইরের কেউ। এক্সাক্ট ব্যাপারটা কি সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, বাবা আর দাদার কথায় তো এইটুকু বোঝা যাচ্ছিল যে কেউ তো আছে যে চায় না যে দাদা আর নম্রতা এক হোক। আরে স্যার, এটার কি দরকার ছিল? আপনি যে অ্যাডভান্স দিয়েছিলেন তার বদলেই আমরা ঈশানকে শেষ করে দিতাম। আমার পুরো বিশ্বাস আছে যে আমার দাদা আর আমার বেস্ট ফ্রেন্ডের লাভ স্টোরি না অমর হবেই হবে। মানতে হবে নম্রতা ঈশানের ভালোবাসাকে। নম্রতা তো তোমার থেকে সব দিক থেকে এগিয়ে যাচ্ছে নূর। দেখো, ওর বিয়েটাও ঠিক তোমার আগেই হয়ে যাবে। এখন তো নিজের পায়েও দাঁড়িয়ে গেছে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয় তোমার মতো। তোমাকে তো আজও ছোটখাটো জিনিসের জন্যও বাড়ির লোকের কাছেই হাত পাততে হয়। মানছে আমি প্রতিটি ব্যাপারে সবার উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু নম্রতাকে নিজের ভালোবাসা পাওয়ার জন্যে আমার উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। হ্যাঁ, যারা মন থেকে ভালোবাসে তাদের কে আটকাতে পারে? সে তো বটেই। আই উইশ দেম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
শুধু আমারই বেস্ট উইশেস নয়, ওরা আরো অনেকের বেস্ট উইশেস পাবে। ওদের দুজনকে ভালোবাসার মূল্য তো দিতেই হবে, কারণ ড্যাডের রাস্তায় যে বাধা দেয়, ড্যাড তার সব রাস্তা বন্ধ করে দেয়। এটা এখনই হওয়ার ছিল। আরে দাদা, এখানে কোনো পাঞ্চারওয়ালা? হ্যালো, তুই কোথায় ঈশান? এখনো পৌঁছালি না? আরে নম্রতা, আমার গাড়ি টায়ার পাঞ্চার হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। আমার একটু দেরি হবে, কিন্তু আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ততক্ষণ কয়েকটা মেল আছে, সেগুলো কমপ্লিট করে নি। ওকে, বাই। কফি খেতে যাবে? কি কফি ভাই, হট না কোল্ড? আরে ও তো এমনিতেই হট। একটা কাজ করি, কোল্ড কফি খাই, তাও আবার এক স্ট্র দিয়ে। আরে চলো, লজ্জা পাচ্ছ কেন? আরে আরে আরে, মেয়েটা তো স্প্রে মারছে। দেখো, দূরে থাকো, নাহলে কিন্তু আমি মেরে দেবো। আরে দূরে যাওয়ার জন্য কি কাছে আসছে নাকি? এরা তারাই যারা আগেও আমার উপরে অ্যাটাক করেছিল। ছোটখাটো হুমকি অনেক হয়েছে, এবার বড় কিছু করতে হবে, যাতে ওদের দুজনের মাথায় যে প্রেমের ভূত চেপেছে সেটা একেবারে নেমে যায়। আমরা সামনে এসে গেছি, তো এরাও তো এখন সামনে আসবে। বলা যায় না, সত্যিটা হয়তো এইভাবে বেরিয়ে আসবে যে ওরা কারা যারা আমাদের আলাদা করতে চায়, বা ওরা কারা যারা আমার মাম্মা বাবার অ্যাক্সিডেন্ট করিয়েছে। মনে হয় তুই ঠিকই বলছিস, তুই চিন্তা করিস না, আমি আছি তো তোর সাথে। সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? তোর তো আজ এক্সামও নেই আর কলেজে তো বন্ধ, তাহলে বেস্ট অফ লাক বলো আমাকে। তুমিই তো বলেছিলে এমন কোনো ছেলে খুঁজে বার করতে যার থেকে দূরে থাকার জন্য নম্রতা আমাকে জোর করতে না পারে। ওইটাই বেশ, তাহলে অল দ্য বেস্ট। নম্রতা, এবার দেখব তোর ভালোবাসায় কত শক্তি আছে। আজ সন্ধ্যের আগে নিজের ভালোবাসা পাওয়ার জন্যে তোর সবচেয়ে বেশি আমাকে প্রয়োজন হবে। এবার জমবে মজা।
ভাই তুই আমার বন্ধুর নাক ভেঙে দিয়েছিস, এবার তুই বল তোকে কোথা থেকে ভাঙা শুরু করব? তোর বন্ধু আমার বন্ধুকে ডিস্টার্ব করছিল, ব্যাস তাই ওকে একটু ডিস্টার্ব করে দিলাম। ভাই মিথ্যে কথা বলছে, আমরা শুধু কফি খাবো বলেছিলাম। ফ্লার্টিং নাকি? আরে ভাই সুন্দর মেয়েদের দেখে তো সবাই ফ্লার্ট করে, এটা তো ও জানে। শি কুড হ্যাভ হ্যান্ডেল ইট। কি ম্যাডাম? জাস্ট শাট আপ। আর এটা তোমার ভুল ধারণা যে তুমি যে কোনো মেয়ের সাথে ফ্লার্ট করতে পারো। আর তোমার বন্ধুরা আমার সাথে ফ্লার্ট করছিল না, আমাকে হ্যারাস করছিল। বড় কনফিউশন হচ্ছে। একটা কাজ করো, তুমি সিনটাকে আর একবার রিক্রিয়েট করে বলো, আর তারপর আমি বলবো যে হ্যারাস করেছে নাকি ফ্লার্টিং করেছে। কে? আমি জানি তুই একজন পুলিশ অফিসার, আর এটাও জানি যে এই মুহূর্তে অফ ডিউটি। একজন অফ ডিউটি পুলিশ অফিসার ভদ্র লোকেদের সঙ্গে মারপিট করলে সেটাকে গুন্ডামো বলে, which is also an offense। হ্যাঁ, কিন্তু তুই চিন্তা করিস না, তোকে আমি পুলিশ স্টেশন বা কোর্টে নিয়ে যাব না, তোর বিচার এখানেই হবে, তোর ঠ্যাং ভেঙে। না, দাঁড়াও প্লিজ, এরকম কিছু করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তুই চিন্তা করিস না, এত চিন্তা হচ্ছে যখন হিরোকে আগে আটকাতে পারিসনি, ঠ্যাং তো আমি তোর ভাঙবই। দাঁড়াও, কি করছো? নিখিল, এসব ছাড়ো, এসব কি হচ্ছে? এটা আমি, এটা আমার বন্ধু, আর এ আমার বন্ধুর নাক ভেঙেছে, আমি ওর ঠ্যাং ভাঙবো, এখানে ফাইটিং চলছে, সো প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। নিখিল, ও আমার দিদি। ও নম্রতা, তুই ঈশান? প্লিজ ওদের তুমি ছেড়ে দাও। সরি, অনেক লেট হয়ে গেছে, ও যা করেছে তার শাস্তিও পাবেই। ও যদি তোমার দিদি হয়, ও তো আমার ভাই। তোমার ভাইরা আমার সাথে অসভ্যতামি করেছে। এরা এরা তো সেই ছেলেগুলো, নিশ্চয়ই ওরা কিছু না কিছু একটা করেছে। ওরা আমার সাথে অসভ্যতামি করেছিল। হয়তো এই অসভ্যগুলো জানতো না যে আমি তোমার গার্লফ্রেন্ড।